কোথায় যাচ্ছ? শ্বশুর শাশুড়ি বাড়িতে এসেছে, তার মধ্যে সাজগোজ করে কোথায় চললেটা? কোথায় যাচ্ছি? ঘুরতে। কোথায়? এসছে তো কি হয়েছে? কার সাথে ঘুরতে যাচ্ছ? এবার তো তোমরা বলবে বাবা কথা ছিড়ি। দেখো, হ্যাঁ, বাড়ি থেকে কিছু শেখায়নি। তা কি হয়েছে? তারা তার ছেলের বাড়িতে এসছে, তাই বলে আমি বেরোবো না? হ্যাঁ, অবশ্যই বেরোবে। না না, সবাই মিলে আমরা একসাথেই যাচ্ছি। তবে আমার কাজ থাকলে আমি অবশ্যই বেরোতাম। ওইগুলো নিয়ে আমাদের না, আমরা কাজ রাখি না। আমরা চেষ্টা করি যে বাবা মা যে কদিন থাকে, হ্যাঁ, এমার্জেন্সি হলে কিছু করার নেই, বাট আমরা ট্রাই করি না রাখার। যেহেতু ওরা 4-5 দিন বা 2-3 দিনের জন্য আসে, ওই কটা দিন আমরা কাজ রাখি না। এবার যদি এমার্জেন্সি কোনো প্রমোশনাল শুট বা স্বর্ণ শুটিং পড়ে যায়, তো সেটা করতেই হবে। তো চলো, আমরা এখন কোথায় যাচ্ছি সেটা আগে বলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে দিদির বাড়ি। দিদির শ্বশুর বাড়ি আজকে আমাদেরকে নিমন্ত্রণ করেছে। আমি, স্বর্ণ, ওদিকে হচ্ছে মা আর বাবা। তো আমরা 4 জন মিলে এখন যাব দিদির বাড়িতে। এখনো বেরোতে পারোনি তুমি? বেরো, দিদি তো বারবার করে ফোন করছে। বন্ধ টন্ধ করে বেরোতে হবে। বেরো বললেই কি আমি 1 লাখ মেরে চলে যেতে পারবো? বেরিয়ে যাচ্ছি এখন। আমাদের এখান থেকে এইটুকুনি জাস্ট একটা টোটো বুক করেছি, টোটো করে এখন আমরা চলে যাবো দিদির বাড়ি। ফাইনালি আমরা পৌঁছে গেছি দিদির বাড়ি। আজকে তো আমরা চলে এসেছি। পাখি তোমরা চলে এসেছে, কোটায় আসার কথা। কি করছিলে গোবিন্দর ঘরে? কি করছিলে? খেলা করছো? কখন থেকে রেডি? স্বর্ণ আসবে, পূজা আসবে, ওই দিদুটা দাদুটা আসবে। আমি হ্যাঁ, সবাই আসবে। তুমি কি করছিলে মামা? কাকার ঘরে চলে গেল না, অজ্ঞান হয়ে যাবে। মা বলছে হ্যাঁ, আমরা অনেক দূর থেকে তো শুনতে পাচ্ছিলাম। তারপর গিয়ে তো সে আমাদের চাকা গেছে নষ্ট হয়ে। স্কুটি ইয়ে হ্যাঁ, দুঃখের চোটে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেছো কেন? আমি তো মা ডাকছে, ওটা ডাকছি না, ও তো আনতেই পারবে। একটা একটা করে সিঁড়ি ওই কাঁদতে কাঁদতে ওরা তুলেছে। উঠবে না। তুমি কেঁদেছো কেন? কালকে তুমি কেঁদেছো কেন? মানে বড়ি দিতেই ভুলে গেছে। এনে রেখেছে, বড়ি দিতেই ভুলে গেছে। ট্যাংরা মাছে বড়ি দিতে ভুলে গেছে। বড়ি দিয়ে কিন্তু ব্যাপারটা বেশ জমে যায়। এই যে বড়িটা ওই জন্য ভেজে দিলাম। তুমি কি আলাদা করে বড়ি ভেজে দিতে হলো? তুমি দিদির বাড়ি এসে সব রান্না বান্না করলে নাকি? হ্যাঁ, দিদির বাড়িতে এসে শ্বশুর শাশুড়িকে নিজের হাতে রান্না করে খাওয়ালাম। এ রাম, এটা কালকে ভিডিওর ট্যাগলাইন যাবে। সব রান্না এই যে দিদি করে রেখেছে, এখন এসে শুধু দুটো বড়ি ভেজে বলছে সব রান্না আমি করলাম। এই যে মাটনের মশলা এখন কষাকষি চলছে। আরে সে কি কথা? মানে সব জায়গায় কি আর ওড়না নামাতে আছে? তো যাই হোক, এখানে হচ্ছে এই যে মাটনের মশলা কষা চলছে, ওইদিকে ট্যাংরা মাছ অলমোস্ট ডুবে গেছে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, ওনার যদি একটা মেয়ে থাকতো, সেই মেয়েটাও ওনা ছাড়াই ঘুরে বেড়াতো ওনার সামনে। তো আমি ওনার মেয়ের মতনই। ওনার যদি একটা মেয়ে থাকতো, সে আমার বয়সী হতো। পূজা হচ্ছে, এখানে বসেছে আম কাটতে। সব কাজ করো, হাতে হাতে সব কাজ করো। তাই তো করছি। কোথায় ভাবলে দিদির বাড়িতে এসে একটু বসে বসে খাবো? আজকে ভেবেছিলাম কাজ থেকে ছুটি পাবো, কাজ বাজ করতে হবে না। আরে করো, কি আছে। মেয়ে মানুষ বললাম না, মেয়ে মানুষ কোথাও গিয়ে বসে খেতে পারে না। পুরোটা একবারে হবেও না। তো আমি যেখানেই যাই সেখানেই কষা মাংস খাই। এটা এখন একটা মিট হয়ে দাঁড়িয়েছে। মাংস কষা হয়ে গেছে, এই যে চলে এসেছে প্লেটে। এখন আমরা সবাই মিলে এই কষা মাংসটা খাবো। তুমি আমটা খাবে না কষা মাংসটা খাবে? আমটা তুমি খেয়ে নাও, কষা মাংসটা আমি খাবো। যেই দেখেছো যে আমি একটুখানি কষা মাংস খাবো, অমনি বাটিটা নিয়ে মানে নিজের মন মতো চলে গেলে। টেন্ট হাউসের সামনে চলে গেছে। আমি আগে মাংসটা খেয়ে নিই। আমার হাত থেকে বাটিটা কেড়ে নিলে। কেড়ে নিইনি। বলেছে মাংস বলেছে, ঠিকতে পারছে না। বলেছে গোপালদা? এটা তুলে নাও, এই যে এটা তোলো, এটা তোলো। গলেনি গলেনি, তুমি নাও, তুমি নাও। গোপালদা একটা কষা মাংস খাচ্ছে। দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে দেখো। মুখটা আটকে দে। খাবো, দাঁড়াও। অনেক শক্ত।
আমার জন্য ঠিক আছে। বহুত গরম, হাতে দিতে পারছি না। তুমি আবার কি করছো? আমি এখন আলু সেদ্ধ। স্বর্ণ এসে এখন আলু সেদ্ধ মাখছে। ভালো আছে? এটা যে কি কাজ, কি ভালো কাজ একটা করেছো তুমি, আলু সেদ্ধ দিয়েছো, খুব পুণ্যির কাজ করেছো। ইস, বলে পুণ্যির কাজ করেছো। মাছ মাংস সব একদিকে, আলু সেদ্ধ একদিকে। তো খাবার এখানে রেডি হয়ে গেছে, প্লেটে চলে এসেছে। এই যে সাদা ভাত, সঙ্গে রয়েছে এই যে ট্যাংরা মাছ, আলু সেদ্ধ, তারপরে এই যে বাটা মাছ, ওই যে ডাল, মাটন হচ্ছে এখন প্রেসার কুকারে রয়েছে, আর গোপালদা হচ্ছে তাড়াতাড়ি করছে কারণ গোপালদার বেরোনো রয়েছে। আমরা একটু পরে খাবো। ডালটা ঠিক আছে কাকিমা, না ওরটা বেশি ভালো হয়েছিল? স্যালাড গুলো দিয়ে দে পাশে। মাছ দে কাকুকে, মাছ দে, বাটা মাছ তুলে দে। একটাই খাবে বলছে। তুই দিতে পারবি না, তুই সেটা ভিডিও কর। ও ভিডিও মোটেও করবে না। আলু সিদ্ধের সাথে ডাল দিয়ে খাবে? লেবু না, লেবু না, ডাল দিয়ে লেবু দিয়ে খাও। ডাল দিয়ে লেবু। পটল ভাজা নেই। দিচ্ছি দিচ্ছি মাম্মা, দিচ্ছি পটল ভাজা দিচ্ছি। আমি পটল ভেজে দেবো। থাকবে না আমারটা। এই যে এখন সকাল থেকে অনেকটা ভিডিও হয়ে গেছে। এই যে মাটন চলে এসছে। স্বর্ণ সব সলিড সলিড পিস। এই যে খাও খাও, সব সলিড পিস তো। মাংস দিয়ে মেখে খাও। আমি যা পারি তাই রান্না করি। মাংস কি হচ্ছে? ট্যাংরা মাছটা খুব ভালো হয়েছে। আমিও টেস্ট করছিলাম, ভালো হয়েছে। শুধু এখান থেকে একটা আলু আমার পড়ে যায়। চলো চলো। ওটা হাত দিইনি আমি। ও আচ্ছা 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 আচ্ছা। আলু খেতে হবে না তো? আলু দাও, না না, আলু দাও, আলু খেতে হবে না তো। আলু দাও, অন্যের পা ওই দেখো আরেকটা, এই পাতে আলু নেই বলে এই পাত থেকে এখন আলু তুলে খাবে। দাও। কি রান্না করছি? কার জন্য করছি? তাই? ওটা চোখে চোখে ছিল পটল ভাজা খাবে। তোকে একটা দিয়েছো, একটা নিয়েছে। না ওখানে দাও। কি খাচ্ছ ময়না? পটল ভাজা। আচ্ছা, তো বাবা মার খাওয়া হয়ে গেছে, এখানে পূজা বসে পড়েছে, এরপর দিদি বসবে। ও এখন দুটো ফোন নিয়ে ব্যস্ত, এবার ফোনগুলো আমি ধরে নেব। পটল ভাজা আর ঘি ভাত কখন থেকে বলে যাচ্ছে, মানে ওর যে মানে শান্তি হচ্ছে না আত্মাটা। এই নাও, এবার ও একটু শান্তি পেয়েছে। ঘি ভাত আর পটল ভালো। খাও খাও খাও, এত খাবার খেয়ে উঠতে পারবে না তো। আমি তো খাবো না। তা কি করবে, এগুলো এত সাজিয়ে নিয়ে বসেছো কেন? মানে সাজানো দিই, এখান থেকে একটা স্ট্যান্ড মাছ। না আমি তোমার কষ্ট করে কেনা করে আজকে খারাপ ছিল। স্বর্ণ বলো কি আমার কথা কাটো। তুমি নিরামিষ খাচ্ছ কেন? আমি নিরামিষ খাওয়ার চেষ্টা করছি, এখনো শেষ হয়নি। চেষ্টায় চেষ্টায় আছে, চেষ্টায় আছে। আমি ডালটা রান্না করছি, নাহলে তো মাংস খেতাম। ইমা রেডি? তুমি রেডি? কোথায় যাবে? কোথায় কোথায়? মেলায় যাবি? কি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস হাতে করে? ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে বলে কাকু কাকিমা প্রথমবার আমাদের এখানে এসছে, তাই এখানে কিছু উপহার রয়েছে। কাকিমা কাকুকে খুলে দেখাতে বলে, একটু অপেক্ষা করো। আমি যখন প্রথমবার এসেছিলাম আমার তো কিছু দাওনি। তোমাকে অনেক দেওয়া হয়ে গেছে। প্রথমবার যখন এসেছিলাম তখন তো দাওনি। তোমার কবে এসেছিল না? ও তোমায় আইবুড়ো ভাতে দেবে। তোমাকে অনেক কিছু তো দিয়েছে। কি কি দিয়েছো? আমাকে একটা কি যেন শুধু কিনে দিয়েছে স্বর্ণ, আর আমি মনে করছি কি দিয়েছে দেখো মনেই করছে না, এমন দিয়েছে। চুড়িদারটা রেখে দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে। আমার মেয়েকে অনেক কিছু দিয়েছে, আমাকেও দিয়েছে। দেখাবো আমি জন্মদিনে যেটা দিয়েছিল আগের বছর, সেটা এখনো পড়া হয়নি। ওটা না না এই বছর ঠিক হবে। তারপর তত্ত্বের যে সমস্ত শাড়ি কিনেছে, ভালো ভালো অনেক সুন্দর সুন্দর, আমরা পছন্দ করি। যার যেটা পছন্দ সেই সেটা করবো। আমি পড়াম করবো, আমি তো করবো। এমনি ওটা এটা দাদুকে আগে দাদুকে আগে দাদুকে এই না নাড়ুদের পাশে এখানে বসো। আস্তে করে হাতে দিতে হয়। এটা প্রথমবার আমি তোমার ওখানে গেছিলাম, আমি তোমার বলেছিলাম এটা আমাদের খুলে দেখাও তো, আমাদের কাকু খুলে দেখাও ফার্স্টে। কাকু খুলে দেখাও, দাও ওটা দিদুর হাতে দাও, দিদুর হাতে দাও। দেখো তুমি খুলে দেখো, ভালো লাগলো বা দিদুকে বললে?
হ্যাঁ এরকম একটা কালার আমি দেখেছি তোমার পরতে, করো না এই কালারটা। না না পাগলের গোলাপ না, এটা প্রথমবার এসছে আমাদের এখানে, এসে পরের বার আর দেবো না। কাকিমা আমাকে শাড়ি দিয়েছিল, এই যে কাকুর শার্টটা, কাকু বলছি বাবার শার্ট। কোথায় এসেছো ময়না? ঘুরতে এসেছে, ঘুরতে এসেছে। চলো একটু ঘুরে দেখা যাক। সুন্দর সাজিয়েছে। হ্যাঁ হয়ে গেছে, মানে খোলেনি এখনো। এইখানে প্রজাপতি নমো, এইটা প্রজাপতি নামও। শিব মন্দির রয়েছে দেখ করার জন্য। এই যে শিব মন্দির, তোমরা কোনোদিন দুর্গা মা, ওটা দুর্গা মা। দুর্গা মা মানে দুর্গা মা আর কি, এই যে দুর্গা মা। আর এইগুলো কি ময়না? নর্তকী, ডান্সার ডান্সার। ও এই যে এখানে মা রাধা কৃষ্ণটা কি সুন্দর। এই দিকটা আমরা সেই দিন রাত হয়ে গেছিল বলে রাস্তা পারিনি, লাইট ছাড়া ওই দিক দিয়ে ভালো লাগবে না। না প্রচুর লাইট দিতে হবে। এইটা হচ্ছে সেই জায়গা যে জায়গায়, বলো মানে কিছু একটা হতে পারে, পূজার বিয়ে কি হতে পারে তোমরা কমেন্ট করে জানাও। তো এই জায়গাটা আমাদের দেখা চলছে, দেখা হচ্ছে। কি আছে আসো, এখানে কি আছে? কি আছে স্বর্ণ, কি আছে? কি আছে এখানে? কি আছে ময়না? এটা কি পাখি? চলো চলো ওইদিকে চলো, ওইদিকে চলো। এখানে হচ্ছে যে অনুষ্ঠানটা। ও আমি ওখানে আমাকে ডান্স করতে দেবে না? এখানে বরের আসর। এইখানে হচ্ছে বিয়েটা হয় মেনলি, এই যে। আর এইখানে বর বসে। আর এন্ট্রিটা হচ্ছে ওইখানটা, এই যে এই বোটটা, এই যে জলের মধ্যে থেকে এন্ট্রি, বোটিংটার উপরে। হ্যাঁ ওটার জন্য আলাদা চার্জ। এই যে এই পাশে এইগুলো হচ্ছে বুফে কাউন্টারের জায়গা। কোথায় ডাইনোসর? ওই যে ডাইনোসর, তুমি চিনতে পেরেছো ময়না? ডাইনোসর, ওরে বাবারি। এটা হচ্ছে মেয়ে বসার জায়গা। লাইট কম কেন তো? লাইট জ্বালাইনি, অন্ধকার। এইটা হচ্ছে মেয়ে বসার জায়গা। এই যে এখানে রয়েছে ইনডোর সুইমিং পুল। বাকি নামবে নাকি সুইমিং পুলে? আচ্ছা সেই দিন এসে নামবে, সেই দিন এসে, কেমন? সেই দিন অনুষ্ঠানের দিন নামবো আমরা। গায়ে হলুদের জায়গা কি এইদিকে করে? গায়ে হলুদের জায়গা এদিকে করে? কি এগুলো ময়না? ময়না কি এটা? রাজহাঁস। একটার উপর পা দিচ্ছে, আরেকটা কেমন জানি দেবে যাচ্ছে। এগুলো সব জ্বলবে। চলো কি স্বর্ণ এনেছে ফুচকা। এই যে মা ফুচকা খেতে ভালোবাসে, তাই মায়ের জন্য আনা আছে ফুচকা, টক জল। আমি একটু টক জল গন্ধটা যা বেরিয়েছে। এই যে নিয়ে চলে এসেছি, এটাই ঢালবো টক জল, এটাই ঢালবো আলু। ফুচকাটা প্যাকেটেই থাকে।
চলে আসো। কাঁচা লঙ্কার গন্ধ যা বেরিয়েছে ফুচকাটা দিয়ে। কাঁচা লঙ্কাই দেয় না, ধরো না। ভালো লেগেছে। মা খাবে ফুচকা, একবারে পারেনি। কেমন হচ্ছে? সেই কবেকার ড্রাগন ফল আজকে নাকি কাটা হচ্ছে। হ্যাঁ, বলে না দানে দানে পর লিখা হে খানে ওয়ালা কা নাম। হুম, এটা কপালেই ছিল, এটা বাবা খাবে আর আমি খাবো। আমি একা খাবো, এটা আমার কপালে ছিল না, বুঝেছো? বাবা এসছে ওই জন্য এখন কাটা হচ্ছে। কবে আমি নিয়ে এসেছি। সেই কবে স্বর্ণ নিয়ে এসছে আমার মনে থাকে। আজ খাবো, কাল খাবো, পরশু খাবো করতে করতে প্রতিদিন একবার করে দেখি আর খাওয়া হয় না, রেখে রেখে দিই। তারপর আমি কালকে স্বর্ণকে বলছিলাম যে বাবা এসছে, এইবার এটাকে কাটতেই হবে, যেভাবেই হবে দেখো। আর তারপর হচ্ছে এটা রেড ড্রাগন। রেড ড্রাগন আমি এটাকে হোয়াইট কালারের ড্রাগনটা অনেকবার খেয়েছি, তো রেড ড্রাগনটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। তো কারণ রেড ড্রাগনটা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না, অ্যাভেলেবেল থাকে না, সবসময় পাওয়া যায় না। মানে রেড ড্রাগন বলে হোয়াইট ড্রাগন বিক্রি করে দেয় অনেক সময় দোকানদাররা। বাইরের কালারটা চেঞ্জ করে। না, বাইরের কালার তো সেমই, দুটো ড্রাগনেরই বাইরের কালারটা সেম, যার জন্য বোঝা যায় না। তো আমি একবার মল থেকে এই দেখো কি সুন্দর ছেড়ে যাচ্ছে, মানে একদম পেকে গেছে এটা, বুঝেছো? সুন্দর পেকে গেছে। এইটুকুনি ড্রাগন ফলটার দাম কত নিয়েছে? 150 টাকা, 100 টাকা, 100 টাকা। এইটুকুনি ড্রাগন ফলটার দাম নিয়েছে 100 টাকা। সোনা খাচ্ছি মনে হচ্ছে, পুরো লাল। এটা খেলে কি গায়ে রক্ত হবে? তাই জানি না। হ্যাঁ, কি কি সুবিধা আছে? হ্যাঁ, অনেক কাজে লাগবে। তাহলে প্রতিদিন খেতে হবে 100 টাকা প্রতিদিন, মানে মাসে 3000 টাকার ড্রাগন ফল আমাদের ওই জায়গাটা কিন্তু হয়। না, আমার গ্রামেও আছে। এই তোমাদের তো অনেক জায়গা আছে, আমাদের তো না, এখানে জায়গা নেই। তোমরা ড্রাগনের চাষ করো। ও আগের দিন আবার একজন কমেন্ট করেছে সর্ষের তেল ওখান থেকে নিয়ে এসছে, আইসিডিসি এর সর্ষের তেল না ভাই, আমাদের জমির সর্ষের তেল। আমাদের অত এখনো ইয়ে হয়নি, আইসিডিসি তেল নিয়ে আসবে। ওটা আমাদের কেনা সর্ষের তেল, মানে আমাদের জমি আছে শ্বশুর বাড়ি, সেই জমিতে সর্ষে চাষ করা হয়, চাষ করে তারপর সেই তেল ভাঙানো হয়, বুঝেছো? ওর জন্য জমি থাকতে হয়, আছে বলেই নিয়ে এসছে। তো যাই হোক, এই দেখো দেখো, এটা আবার বলো না যেন যে কারোর জমি থেকে নিয়ে এসছি কুড়িয়ে, কিনেই এনেছি ভাই, কিনে খাচ্ছি। কি বলবো আর কি বলবো, না খাও, মুখের মধ্যে কি হবে বা দেখো খালি। না না, এটা কারোর জমি চুরি করে আনা নয় ভাই, মুখের মধ্যে দেখাও। এটা খেয়ে দেখি মিষ্টি কিনা। মিষ্টি? লাল হয়ে গেছে? হ্যাঁ, মুখের ভিতর লাল হয়ে গেছে, পান খাওয়ার মতো। হ্যাঁ, না মিষ্টি আছে, মিষ্টি আছে। একটা খাও। লাল হয়ে যায়। জিভ ভালো না, এটা রক্ত হয় মনে হয়, গায়ে ব্লাড হয়। হ্যাঁ বাবা খাবো, হ্যাঁ, কিন্তু এটা হোয়াইটটাই কোনো টেস্ট থাকে না, রেডটাই ভালো টেস্ট। খাও। হোয়াইটটাই কোনো টেস্টই থাকে না। এই ড্রাগন চাষ করা এখন খুব ইয়ে, তোমাদের ওখানে ড্রাগন চাষ করাবে জমিতে, প্রচুর প্রচুর ইয়ে ড্রাগনে।